আপনি কি জানেন মন্দিরে ঘন্টা না বাজিয়ে বের হলে কি হতে পারে? এই রহস্য জানলে আর কখনো ভুল করবেন না। মন্দিরে ঢোকার সময় আপনার বাজানো ওই ঘন্টার শব্দ কোনো সাধারণ শব্দ নয়, বরং এটি একটি বিশেষ কম্পন যা আপনার শরীরের কোষগুলোকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কখনো কি এই 3টি প্রশ্ন নিজেকে করেছেন? 1. কেন মন্দিরের ঘন্টা সবসময় প্রবেশের ঠিক মাঝখানে, মানে আপনার মাথার ওপরেই ঝোলানো থাকে? 2. কেন ওই ঘন্টার শব্দ শোনার সাথে সাথে আপনার চোখের পলক পড়া এক মুহূর্তের জন্য থমকে যায়? 3. সবচেয়ে বড় রহস্য হলো কেন আধুনিক বিজ্ঞানীরা আজও গবেষণা করছেন যে এই ঘন্টার ধ্বনি কি সত্যিই মানুষের মস্তিষ্কের মৃত কোষগুলোকে পুনরায় জীবিত করতে পারে? আপনি ভাবছেন ঘন্টা বাজিয়ে আপনি সৃষ্টিকর্তার মনোযোগ আকর্ষণ করছেন। ভুল। আপনি আসলে ঘন্টার এই পবিত্র ধ্বনি দিয়ে আপনার নিজের ভিতরে ঘুমিয়ে থাকা চেতনাকে জাগ্রত করছেন, যা গত কয়েক হাজার বছর ধরে সাধারণ মানুষের থেকে আড়ালে রাখা হয়েছে। ভিডিওটি দেখার পর পরবর্তী সময়ে মন্দিরে গিয়ে ঘন্টায় হাত দিতে আপনি দ্বিতীয়বার ভাববেন। চলুন গাণিতিক ও বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে আলোচনা করি। মন্দিরের ঘন্টা কোনো সাধারণ লোহা বা তামা দিয়ে তৈরি হয় না। এটি তামা, দস্তা, নিকেল, সীসা এবং ক্রোমিয়ামের মতো আরও 7টি ভিন্ন ধাতুর এক বিশেষ সংমিশ্রণে তৈরি করা হয়। কিন্তু আসল জাদুটি লুকিয়ে আছে শব্দ তরঙ্গে। যখন আপনি ওই ঘন্টাটি আঘাত করেন, তখন সেখান থেকে এমন একটি তীক্ষ্ণ কম্পনের সৃষ্টি হয় যা আপনার মস্তিষ্কের ডান এবং বাম উভয় গোলার্ধকে মুহূর্তের মধ্যে এক সূত্রে বেঁধে দেয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে ঘন্টার শব্দ ঠিক 7 সেকেন্ডে স্থায়ী হয়। কেন 8 সেকেন্ড বা 6 সেকেন্ড হয় না? কারণ এই 7 সেকেন্ড প্রতিধ্বনি আমাদের শরীরের 7টি শক্তিকেন্দ্র বা চক্রকে আঘাত করে আপনার অবচেতন মনকে মুহূর্তের মধ্যে জাগ্রত করে তোলে। চলুন এবারে আলোচনা করি আধ্যাত্মিক ও মানসিক প্রভাব নিয়ে। আপনি কি লক্ষ্য করেছেন, মন্দিরে প্রবেশের আগে আপনার মাথায় সহস্র চিন্তা থাকলেও ঘন্টা বাজার ঠিক পরবর্তী কয়েক মুহূর্ত আপনার মস্তিষ্ক একদম নিস্পন্দন ও চিন্তাশূন্য হয়ে যায়। আপনার সমস্ত বিষাক্ত চিন্তা যেন ওই এক শব্দে পুড়ে ছাই হয়ে যায়। এই কয়েক সেকেন্ডের নিস্তব্ধতাই হলো সেই সংযোগস্থল, যেখানে আপনার আত্মা মহাবিশ্বের অসীম শক্তির সাথে যুক্ত হওয়ার জন্য তৈরি হয়। আমাদের ঋষিরা জানতেন শব্দই হলো ব্রহ্ম, আর এই ব্রহ্মের প্রতিধ্বনি হলো মন্দিরের এই ঘন্টা। এটি কোনো কুসংস্কার নয়, এটি একটি উচ্চতর বিজ্ঞান যা আমাদের পূর্বপুরুষরা পাথরের গায়ে খোদাই করে দিয়ে গেছেন। তাই পরবর্তী সময়ে যখন কোনো প্রাচীন মন্দিরে যাবেন এবং ওই ঘন্টা দড়িতে হাত দেবেন, মনে রাখবেন আপনি কেবল একটি ঘন্টা বাজালেন না, আপনি আসলে কয়েক হাজার বছরের পুরনো এক অতি প্রযুক্তিতে হাত দিচ্ছেন, যা আপনার দেহ আর মহাবিশ্বকে এক সুতোয় গেঁথে দেয়। পরের বার যখন ঘন্টা বাজাবেন, নিজের হাতে তালুর দিকে তাকিয়ে দেখবেন, এক অদ্ভুত শিশিরানির অনুভব করবেন। সেটা কি কেবল ধাতুর কম্পন, নাকি আপনার ভিতরে জেগে ওঠা কোনো সুপ্ত আগ্নেয়গিরি? কি মনে হয় আপনার? আপনি কি জানতে চান কেন মন্দিরের গম্বুজগুলো একটি বিশেষ জ্যামিতির আকারে তৈরি করা হয়? তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।